সিলেট শহরের অবস্থান জানানোর জন্য। পবিত্র কুরবানির ঈদকে ঘিরে সিলেট শহরের অবস্থা কেমন, ফুটপাতে কেমন ব্যবসা হচ্ছে এবং কেমন চলছে, ধীরে ধীরে যাই একদম সিলেটের বন্দর সুরমা পয়েন্ট থেকে শুরু করছি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যতটুকু জিন্দাবাজার হয়ে যাওয়া যায় নিয়ে যাব, সাথে থাকুন। এই যে মোটামুটি ব্যবসা চলতেছে, ফুটপাত ব্যবসা গত ঈদের মতো না, অনেকটা কম, তবে চলতেছে। তবে ঝামেলা হচ্ছে মোটামুটি কম বেশি। গ্রামের মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শহরে আসতে পারছেন না, অনেকেই অনেকভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। তাই এবারে ঈদটা ভিন্ন রকম, অনেক মানুষ ঈদ করতে পারবেও না, ঘরে এখনও যেতে পারেনি। ঘরে পানি আছে বা পানি যদি শুকিয়ে যায় তাহলে ঘরে কাদা আছে, অনেক কষ্টে তারা তাঁবুতে আছেন, রাস্তাঘাটে আছেন। আপনারা দেখেছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা তুলে দিয়েছি। এই মুহূর্তে যখন ঈদ আমরা পেয়েছি, যখন দুর্যোগ চতুর্দিকে বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্ত সিলেটের অবস্থা কি, আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা, ভালোবাসা আমাদের সাথে অব্যাহত রাখবেন। প্রচুর মানুষ আছেন মোটামুটি মার্কেটের সামনে, হাসান মার্কেট, মধুবন, এই মার্কেটগুলোতে কী অবস্থা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারেন। তবে ঈদে যেরকম মানুষ ছিল রমজানের ঈদে সেরকম না, কেনাকাটা কম বেশি চলতেছে। মার্কেটগুলো অনেক রাত পর্যন্ত খোলাও থাকে। আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য একদম ফুটপাতের যে অবস্থা আছে সেটা আমরা তুলে দিচ্ছি। আপনারা দেখে নিন আপনার সিলেটের ব্যবসা বাণিজ্য বা ঈদকে কীভাবে মানুষ গ্রহণ করছে। এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন। এই সময়ে এত মানুষ থাকার কথা না সিলেটে, এখন প্রায় রাত 10টার উপরে বাজে, এত মানুষ এই সময়ে থাকেন না। আজকে ঈদ আছে বলেই কিন্তু এই মানুষগুলো আছেন। জ্যাম আছে জিন্দাবাজারে, দেখেন জিন্দাবাজারে জ্যাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। শহরে প্রচুর জ্যাম। আর রাস্তার উপরে গাড়ি রাখার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। এই যে দেখেন রাস্তার উপরে গাড়ি, এই দামি দামি গাড়িগুলো রাস্তার উপরে রেখে তারা চলে যায়। প্রাণের শহর জিন্দাবাজার সিলেট মার্কেটের অবস্থা এবং পরিস্থিতি আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য সময় উপযোগী ভিডিও। আপনারা জানেন যে আমরা সিলেট আলহামরা শপিং সিটি দেখিয়েছি, আপনাদেরকে দেখিয়েছি সিলেটের ব্লু ওয়াটার শপিং সিটি, এবং বর্তমান রাস্তার অবস্থা আজকে শুক্রবারে এরকম মানুষ এই সময়ে প্রশ্নই ওঠে না, চিন্তাই করা যায় না শুক্রবারে এরকম মানুষ রাস্তায় থাকবে। কিন্তু এরা সবাই কিন্তু ঈদের জন্য কিন্তু রাস্তায়। দেখেন ফুটপাতে জমে গেছে ব্যবসা, মার্কেটগুলোর অবস্থা, শুকিয়া মার্কেটের অবস্থা তেমন বোঝা যাচ্ছে না, মানুষ কম। আপনারা যারা আছেন দেশের বিদেশের, প্রাণের শহর সিলেটকে দেখার জন্য আছেন অপেক্ষায়, দেখেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এটা আশা করছি।
আমরাই কিন্তু সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। আজকে এই ঈদের আগ মুহূর্তে আমরা আছি সবসময়। ইউটিউবে মারবা, ইউটিউব ইউটিউব ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে জিন্দাবাজার পয়েন্ট, ইনশাল্লাহ আমরা আছি। তো জিন্দাবাজার পয়েন্ট এলাকা, পয়েন্টের অবস্থা যেটা আছে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা জিন্দাবাজার পয়েন্টে আছি। সিলেটের ম্যাগাজিন টিভিতে এই যে মোটামুটি জিন্দাবাজারের অবস্থা একটু জটিল হয়ে গেছে। অনেকেই কেনাকাটা করছেন, এটা বোঝা যাচ্ছে জিন্দাবাজার আসার পরে। আজ শুক্রবারে মানুষ যে কেনাকাটা করে নাই এটা বললে চলবে না। এটা ভালো নেই কিনি লিসনি। আচ্ছা যাই হোক, মোটামুটি কেনাকাটা আজকে দেখা যাচ্ছে জমে গেছে। যদিও গত 2-1 দিন এরকম অতটা জাম দেখা যায়নি। এটা হচ্ছে সিলেট সিটি সেন্টার। আমরা চেষ্টা করব আপনাদের আগামীকাল কোনো একটি জায়গা থেকে ভিডিও দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সাহায্য করবেন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে থাকেন, বাস্তবতার সাথে মিশে থাকেন। আমরাও আছি বাস্তবতার সাথে, বাস্তবতা নিয়ে। ইনশাল্লাহ আপনাদের প্রাণের শহর সিলেটের অবস্থান, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, অলিগলি সব কিছু আমরা তুলে দিচ্ছি, সময় উপযোগী ভিডিও তুলে দিচ্ছি। আপনারা যারা আছেন হয়তো জানেন, যারা নতুন আছেন তাদেরকে বলবো আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। এটা হচ্ছে আলহামরা শপিং সিটি, জিন্দাবাজার। এই যে আপনারা দেখেন কি অবস্থার মধ্যে আমরা আছি। সিলেটের অবস্থা কি, আর মাত্র একদিন, আগামীকাল শনিবার বাকি আছে এবং রবিবারে ঈদ করব আমরা, কুরবানির গরু কাটবো। আগামীকাল দিন থেকে রাত পর্যন্ত গরুর বাজার জমজমাট থাকবে। একদম চৌহাট্টা পর্যন্ত জমজমাট। আজ শুক্রবার, এই সময়ে শুক্রবারে এই জায়গাগুলোতে মানুষ 2-1 জন ছাড়া বেশি পাবেন না, কিন্তু আজ দেখা যাচ্ছে একদম জমজমাট। মনে হচ্ছে এখনও রাত 8টা বাজে এরকম। আমরা একদম সুরমা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে চৌহাট্টা হয়ে আমরা আম্বরখানার দিকে যাচ্ছি। আম্বরখানার দিকে এখন আগে অন্য অন্য দোকান ছিল, এখন কিন্তু শপিংয়ের দোকান, কাপড়ের দোকান অনেক হয়ে গেছে। আম্বরখানা এখন পুরো কাপড়ের দোকান হয়ে গেছে। দেখেন অনেক বড় বড় ব্র্যান্ডের দোকান হয়ে গেছে।
যাই হোক, আপনার প্রাণের শহর আমার শহর, আমাদের সকলের শহর, অলিয়া উলিয়ার শহর, 360 আউলিয়ার পূর্ণভূমি, পবিত্র মাটি, আমাদের সিলেট, হযরত শাহজালাল অলিয়া উলিয়ার ঘাঁটি। এই সিলেটের অসংখ্য মানুষ আছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে। আমরা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো উপস্থাপন করি, যাতে বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনার সিলেটের অবস্থান জানতে পারেন সময়ে সময়ে, সময়ের সাথে, বাস্তবতার সাথে। আমরা আছি বাস্তবতার সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে, বাস্তবতার সাথে মিশে। ইনশাআল্লাহ আম্বরখানা পয়েন্টে আছি এবং প্রত্যেকটি রাস্তা, প্রত্যেকটি গ্রাম উপভোগ করবেন। আমরা চেষ্টা করি মাঝে মধ্যে বিভিন্ন গ্রামের অবস্থান তুলে দেওয়া, বিভিন্ন রাস্তাঘাটের অবস্থান তুলে দেওয়া, বিভিন্ন শহরের অবস্থান তুলে দেওয়া, বিভিন্ন বাজারের অবস্থান তুলে দেওয়া। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি অবিরাম। আপনাদের ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপ দিয়ে রাখুন। আম্বরখানা পয়েন্ট, আমরা যাচ্ছি সুনামগঞ্জ সড়কের দিকে। মোটামোটা বাস, ট্রাক যেগুলো আছে সেগুলো ছেড়া হয়েছে। রাত 10টার পরে এগুলো ছেড়ে দেওয়া হয়। এই ট্রাকগুলো যখন ছাড়া হয় তখন রাস্তায় জ্যাম লেগে যায়। কী করব, কিছু করার নেই, কারণ তাদের সকাল 9টা থেকে রাত 10টার ভিতর পর্যন্ত শহরে ঢোকা নিষেধ। এই সারাদিন তাদেরও বসে থাকতে হয়। আমরা দর্শনদেউরি আছি। আপনারা জানেন যে একসময় বাস স্ট্যান্ড এই দর্শনদেউরি ছিল এই জায়গায়, যেটা সুনামগঞ্জের বাস স্ট্যান্ড, আর এক সময় আম্বরখানাও ছিল, দুই জায়গায় ছিল। এখন কিন্তু এই বাস স্ট্যান্ডটা চলে গেছে কুমারগাঁও বাস টার্মিনাল এই জায়গায়। আগামীতে হয়তো এ থেকে আরও দূরে যেতে পারে, কারণ টুকের বাজার ব্রিজের নিচ পর্যন্ত সিটির ভিতরে ঢুকেছে। আর বাসগুলো এমন এলোমেলো করে রাখে, মানে কি বলবো, তারা রাস্তার উপরে রেখে দেয়। অনেক সময় ভোগা দিতে পড়তে হয় মানুষদের। আমরা দর্শনদরি পার হয়ে চলে আসলাম ফাজিলস্তি, মিয়া ফাজিলস্তিতে। সিলেটের রাস্তাঘাট দেখেন, চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আর হচ্ছে, হবে হবে। ফাজিলস্তি শেষ করে আমরা মোটামুটি সুবিধ বাজার পয়েন্টে চলে আসছি। এটা পূর্ব সুবিধ বাজার, এই হচ্ছে পয়েন্ট। এই পয়েন্টে চলে আসছি আমরা। নিরময়দান রোড, আর এদিকে আমরা যাচ্ছি। এই যে গরু, কিন্তু এখানে মোটামুটি রাস্তাঘাটে গরু আছে। রাস্তাঘাটে অনেক গরু আছে, মাঝে মধ্যে দেখা যায়, তবে অন্য বছরের মতো না, অন্য বছর থেকে কম। কলাপাড়া সড়ক, কলাপাড়া রোড। এই যে এদিকে আইল্যান্ড করে, মোটর দিয়ে লাইটিং করে গাছ লাগানো হয়েছে, এই জন্য এখানকার সৌন্দর্য ফুটে উঠেছে, রাস্তার সৌন্দর্য ফুটে উঠেছে। পুরোপুরি সিলেট শহরের কাজ কমপ্লিট হয়ে গেলে যে ধুলাবালি রাস্তায় উড়ে অনেক বেশি। এটার জন্য যদি কোনো ব্যবস্থা করা যেত তাহলে হয়তো বা আর একটা সুবিধা হতো, বা সিলেটবাসী আর আনন্দিত হতো। যাই হোক, আমরা শেষ করে দেবো। আমরা একদম সাগরদিঘির পাড়ে চলে আসছি। সামনে লাভলি রোড এবং লনের রোড, এখানে গিয়ে আমরা শেষ করে নেব। আপনারা যারা ছিলেন সবার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমরা বাস্তবে বিশ্বাসী, অন্য ইউটিউব চ্যানেলের মতো আমরা ভিডিও দিই না, আমরা বাস্তব ভিডিওগুলো দিই। ধন্যবাদ আপনাদের সকলকে। এখানে একটু রেখে দিও।
আমরা এখানেই রেখে দেব। এখানে অনেক ছাগল নিয়ে বসে আছেন। এই যে ছাগলের বাজার বসে গেছে দলনাই রোড এবং লাবড়ি রোডের কাছে। আমরা এখন লাবড়ি রোডের এদিকে একটু ঢুকবো, আমাদের কাজ আছে। আমরা এখানে শেষ করে দিলাম। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সিলেটের ম্যাগাজিন পরিষেবা থাকবেন, সেই প্রত্যাশা সেই আশা আমরা রাখছি। নুসরাত অসংখ্য ধন্যবাদ, রেদওয়ান অসংখ্য ধন্যবাদ, সুমন ভাই ধন্যবাদ, ঈদ মুবারক আপনাদের সকলকে। যারা আছেন নাজকে ধন্যবাদ এবং যারা আছেন সবাইকে ঈদ মুবারক। আমরা পরবর্তী লাইভ দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ, আমি আছি ইনশাল্লাহ আপনাদের সাথে, ইনশাল্লাহ আপনারা থাকবেন। লিয়া হ্যালো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লিয়া। আর এখানে দেখেন এই লাভলি, আল্লাহ হাফেজ।